পিছিয়ে গেল এসএসসি মামলা শুনানি। মামলার পরবর্তী শুনানি 15ই জানুয়ারি। সিবিআইকে আজই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা শুনানি আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানির কথা ছিল। হাইকোর্টের নির্দেশে প্যানেল বাতিল হয়েছিল, পরে সুপ্রিম কোর্ট প্যানেল বাতিলের নির্দেশ স্থগিত দেয়। পিছিয়ে যায় এসএসসি মামলা শুনানি সুপ্রিম কোর্টে। মামলার পরবর্তী শুনানি 15ই জানুয়ারি। যদিও সিবিআইকে আজই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। পিছিয়ে গেল এসএসসি মামলা শুনানি। মামলার পরবর্তী শুনানি 15ই জানুয়ারি। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। রাজীব, শুনানি পিছিয়ে গেল, 15 তারিখ শুনানি, যদিও আজকে স্ট্যাটাস রিপোর্ট সিবিআইকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কি হলো আজকে তাহলে? দেখো, এসএসসি চাকরি বাতিল মামলায় আজকে শুনানি ছিল এবং অনেকেই প্রত্যাশা করেছিলেন এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের থেকে কোনো নির্দেশিকা আসবে, কিন্তু শেষমেশ এই শুনানির আবারও পিছিয়ে গেল। আমরা জানি যে এসএসসি যে গত বছরের যে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়, তাতে প্রায় 26,000 শিক্ষকের চাকরি যায় এবং তার পরবর্তীতেই এই মামলা এসে সুপ্রিম কোর্টে পৌঁছয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সেই মামলা শুনানি শেষমেশ হয়নি। মামলার পরবর্তী শুনানি হবে আগামী 15ই জানুয়ারি দুপুর 2টোর সময়। আর আজই সিবিআইকে এই মামলার রিপোর্ট দিতে বলা হয়। এই মামলায় যোগ্য এবং অযোগ্য কারা, সেই বিষয়ে রাজ্য সরকারের একটি বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। রাজ্য সরকার জানিয়েছে যে সেটি সম্ভব এবং এই বিষয়ে সিবিআই তাদের তদন্তে কি পেয়েছে সেটাও সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট আজ শুনানি শুরু হওয়া পর্যন্ত সেই রিপোর্ট দেয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ যে সিবিআইকে আজকেই সেই রিপোর্ট দিতে হবে। যারা চাকরি প্রার্থী, যাদের চাকরি গিয়েছিল, যাদের এই মুহূর্তে যাদের চাকরি স্টে অর্ডার রয়েছে, তাদের সবাই প্রত্যাশা যে আগামী 15ই জানুয়ারি এ বিষয়ে সুপ্রিম কোর্ট তারা আশা করছেন যে কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা দিতে পারে। ধন্যবাদ। আইনজীবী ফিরদৌস শামীম, তার বক্তব্য শুনবো এবং ধর্মতলায় যারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, প্রতীকী অনশনও করেছেন, তাদের ঠিক কি বক্তব্য আজকে শুনানি পিছিয়ে যাওয়ার পর শুনবো। এর আগের দিন প্রধান বিচারপতি এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ মামলাটি শুনেছিল, মামলাটি পুরো শুনানি তারাই শুনেছিল। এই শুনানি পর্বে যেহেতু 2জন বিচারপতি ছিলেন, আজকে দেখবেন 3জন বিচারপতির বেঞ্চ, ফলে খুব স্বাভাবিকভাবে নতুন আর একজন বিচারপতি আসার জন্য তাহলে তাকে আবার প্রথম থেকে শোনাতে হতো। ফলে এটা একটা একেবারে প্রসিডিওরাল বিষয় যে যেহেতু এর আগের দিন 2জন বিচারপতির বেঞ্চ তারা পুরো শুনানি পর্বে ছিলেন, পুরো শুনানি পর্বে সম্পূর্ণ করেন। আজকে যদি আবার শুনানি করতে হতো তাহলে আবার এই 3জন বিচারপতির সামনে আবার প্রথম থেকে শুরু করতে হতো। সেটা এই মহামান্য সুপ্রিম কোর্টের জন্য সেটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। ফলে আগামী 15ই জানুয়ারি সেই 2জন বিচারপতি, যে 2জন বিচারপতি শুনেছিলেন এর আগের দিন, সেই 2জন বিচারপতি আবার শুনবেন। সত্যি আমরা খুব হতাশ। আমরা চেয়েছিলাম আজকে শুনানিটা হোক এবং দুর্নীতির তালিকায় যে আমাদের কোনো নাম নেই তা অলরেডি সেগ্রিগেশন ডান। এই আন্দোলন আমাদের চলছে যতদিন না আমরা ন্যায়ের আদালত থেকে সুস্থ স্বাভাবিক বিচার পাবো, এই আন্দোলন চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।